এভরিওয়ান, আমি শিপ্রা আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকালবেলা গিয়েছিলাম আমি প্রকাশ ভাইদের বাড়ি হাঁটতে হাঁটতে মার সঙ্গে। তো সেখানে গিয়ে কাকিমা আমাদের দিল কিছু বেগুন গাছে, তো সেটাই আমরা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এখান থেকে বাড়িতে এসে আমি আমার সকালের খাবার নিয়ে বসে পড়লাম। আমি নর্মালি পাড়ায় একটু কমই বেরোই, সে বিয়ের আগেও আমার বাবার বাড়ির পাড়ায় অতটাও আমি বেরোতাম না, আর শ্বশুর বাড়ির পাড়ায় তো বেরোনোই হয় না। তাই আজকে সকালবেলা মার সঙ্গে একটু ওইদিকে গিয়েছিলাম, তাই প্রকাশ ভাইদের বাড়িতেও একটু গিয়েছিলাম, ঘুরে আসলাম। আর শীতের সকালে কিন্তু একটু হাঁটতে যেতে ভালোই লাগে। আজকে আমি একটু মার সঙ্গে সকাল সকাল হেঁটে আসলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে মা বানিয়েছিল ধনেপাতার পকোড়া, সেটাই খেয়ে নিচ্ছিলাম। শাশুড়ি মা দেখো মাটির মধ্যে পকোড়া ভাজছে, এটা কিভাবে সম্ভব? সব সম্ভব, চেষ্টা থাকলে সব। কিছুক্ষণের মধ্যেই মার রান্না হয়ে গেছিল আর আমরা খেতেও বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল শাক ঘন্ট, আর ছিল ধনেপাতার পকোড়া, আর সঙ্গে ছিল চিকেন। আর আজকের চিকেনটা হয়েছিল খুবই টেস্টি। এখানে সুয়েতা, আমি আর রিজু ভাই তিনজনেই বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া শেষে দেখলাম রিজু আবার নিয়ে এসে পেয়ারা মাখা আর কামরাঙা মাখা, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। সুয়েতার মা মানে কাকিমা আমাকে অনেকদিন ধরে বলছিল, বৌমা তোমার হাতের মাংস রান্না খাবো। তাই আমি প্রত্যেকদিন কাকিমা আমাকে যেহেতু বলে, তাই আজকে আমি কাকিমাকে মাংস রান্না করে খাবো। তাই কাকিমাদের বাড়ি চলে গেলাম মাংস রান্না করতে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকের মতন আমি ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকালবেলা গিয়েছিলাম আমি প্রকাশ ভাইদের বাড়ি হাঁটতে হাঁটতে মার সঙ্গে। তো সেখানে গিয়ে কাকিমা আমাদের দিল কিছু বেগুন গাছে, তো সেটাই আমরা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এখান থেকে বাড়িতে এসে আমি আমার সকালের খাবার নিয়ে বসে পড়লাম। আমি নর্মালি পাড়ায় একটু কমই বেরোই, সে বিয়ের আগেও আমার বাবার বাড়ির পাড়ায় অতটাও আমি বেরোতাম না, আর শ্বশুর বাড়ির পাড়ায় তো বেরোনোই হয় না। তাই আজকে সকালবেলা মার সঙ্গে একটু ওইদিকে গিয়েছিলাম, তাই প্রকাশ ভাইদের বাড়িতেও একটু গিয়েছিলাম, ঘুরে আসলাম। আর শীতের সকালে কিন্তু একটু হাঁটতে যেতে ভালোই লাগে। আজকে আমি একটু মার সঙ্গে সকাল সকাল হেঁটে আসলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে মা বানিয়েছিল ধনেপাতার পকোড়া, সেটাই খেয়ে নিচ্ছিলাম। শাশুড়ি মা দেখো মাটির মধ্যে পকোড়া ভাজছে, এটা কিভাবে সম্ভব? সব সম্ভব, চেষ্টা থাকলে সব হবে। কিছুক্ষণের মধ্যেই মার রান্না হয়ে গেছিল আর আমরা খেতেও বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল শাক ঘন্ট, আর ছিল ধনেপাতার পকোড়া, আর সঙ্গে ছিল চিকেন। আর আজকের চিকেনটা হয়েছিল খুবই টেস্টি। এখানে সুয়েতা, আমি আর রিজু ভাই তিনজনেই বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া শেষে দেখলাম রিজু আবার নিয়ে এসে পেয়ারা মাখা আর কামরাঙা মাখা, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। সুয়েতার মা মানে কাকিমা আমাকে অনেকদিন ধরে বলছিল, বৌমা তোমার হাতের মাংস রান্না খাবো। তাই আমি প্রত্যেকদিন কাকিমা আমাকে যেহেতু বলে, তাই আজকে আমি কাকিমাকে মাংস রান্না করে খাবো। তাই কাকিমাদের বাড়ি চলে গেলাম মাংস রান্না করতে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকের মতন আমি ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।